আমরা জীবনে এই নিয়ে দুঃখিত থাকি যে এটার কারণ কি? আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি, আমি অন্যদের থেকে অনেক দুঃখিত, অনেক কষ্ট করছি। জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমার। অন্যরা আমার থেকে অনেক সুখে আছে, শান্তিতে আছে। কিন্তু আমাদের এই চিন্তাই হলো ভুল। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুই দিয়ে দিয়েছেন। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেত। ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকতো এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোকটা আসে সে খুব মন খারাপ নিয়ে আসে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরত তারা অনেক খুশি হতো এবং মুখে একটা হাসি থাকতো। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখল লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটারও নম্বর এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমি গরিব আর দুঃখিত। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামের একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটার কথা শুনছিল এবং বললেন, সত্যি তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন। তোমার মুখের হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটো হাত দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটে জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে। আর এই একটি ভুল ধারণা ছাড়া আর কিছু না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনের গরিব হওয়ার চিন্তা আসতে দাও তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর যদি এগুলো চিন্তা জীবন থেকে দূর করে দাও তাহলে তোমার গরিবী একদিন অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাটা শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই গরিব ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করে, যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি। অর্থাৎ বন্ধুরা, আমাদের জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে সেটা সর্বপ্রথম হাসি মুখে গ্রহণ করে নিতে হবে এবং সেটাকে সমস্যার সমাধান করতে হবে। এইভাবে নিজেদের জীবনকে আনন্দময় করে তুলতে হবে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন।